মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে কেউ কেউ জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই, জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের সাথে আছি। খালেদা জিয়ার নেতৃত্বে সংস্কার কাজ শুরু হয়েছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই এসেছে ৩১ দফা, আর জনগণের ম্যান্ডেটই প্রমাণ করে ৩১ দফা এখন জনগণের। আমরা কতগুলো কথা শুনেছি যেগুলা শুধু তর্ক বিতর্ক, আমরা শুনেছি সমালোচনা, আমরা বিভিন্ন মানে মানুষকে খারাপ, অর্থাৎ এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল বা এমন একটা অবস্থা এখনো ক্ষেত্র বিশেষে দেখতে পাচ্ছি আমরা যে আমি ভালো আর সব খারাপ। আমরা এই ভালো খারাপের মধ্যে যেতেই চাই না। আমাদের রাজনীতিতে যে জনগণকে নিয়ে, আমাদের রাজনীতির চেয়ে দেশকে নিয়ে। বর্তমান সরকার রাষ্ট্রের প্রত্যেকটি ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় পেয়েছে উল্লেখ করে বিগত স্বৈর শাসনে জ্বালানি খাতের লুটপাট সহ অর্থ পাচারের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা অত্যন্ত একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা দেখতে পেলাম আমরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি। আমরা দেখলাম আমরা একটি ভঙ্গুর প্রশাসন, বিভাজিত প্রশাসন আমরা পেয়েছি। এই সকল বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত সব পরিস্থিতির মধ্যে আমরা জানি ভিতরে জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। কর্মসংস্থান সৃষ্টি করতে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি